ভিউয়ার্স, আমরা জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বক্স অফিসে। প্রতিবারের মতো আজ আপনাদের সাথে আছি আমি রফিক এবং আমার সাথে আছি আমি নেহরিন। আমরা দুজনে মিলে জানিয়ে দেবো গেল সপ্তাহে বিনোদন দুনিয়ার সকল খুঁটিনাটি খবর। আমরা জানিয়ে দেব ফিল্ম দুনিয়ার বিগেস্ট হিট থেকে শুরু করে লেটেস্ট কুলেস্ট হটেস্ট এন্ড অল প্রমিনেন্ট সেলিব্রিটি নিউজ। সো আর দেরি না করে চলুন চলে যাই এন্টারটেইনমেন্টের বড় প্যাকেজ বক্স অফিসে। সামনে তো ঈদ, তো সবই যে ঈদ রিলেটেড কোন নিউজ কি আছে তোমার কাছে? ভালো বলেছো, আসলে আছে আমাদের দর্শকদের জন্য এবং অনেক জমজমাট একটা নিউজ আছে। তো আমরা সেটা দিয়ে শুরু করি। ঈদ উৎসবকে ঘিরে শুধু মুসলমান বিশ্বে নয়, এবার বলিউডে মুক্তি পাচ্ছে হার্ট থ্রব নায়ক সালমান খান আর করিনা কাপুরের ছবি বডিগার্ড। রিল লাইভের প্রযোজনায় আর আতুল অগ্নিব্রতির পরিচালনায় এই ছবিতে মূল ভূমিকায় আছে সালমান খান আর করিনা কাপুর। লাভলি সিং এর ভূমিকায় আছে সালমান খান আর দিব্যা চরিত্রে দেখা যাবে আমাদের করিনা কাপুরকে। কেমন লাগবে বডিগার্ডের ট্রেলার? দুর্দান্ত লাগলো। তবে এই ছবি মুক্তির আগে কিন্তু সালমান খানকে যেতে হচ্ছে আমেরিকায় চিকিৎসার জন্য। তাই সেই খবরটি জানিয়ে দিন। কয়েক মাস ধরে শরীরটা ভালো যাচ্ছিল না সালমানের। একের পর এক হিট ছবি, বাড়ছে জনপ্রিয়তা, বাড়ছে চাপ, বাড়ছে চিন্তা। দাবাং আর ব্রেডের ব্যাপক সাফল্যের পর মুক্তির অপেক্ষায় থাকা বডিগার্ডকেও সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে বলিউডের চলচ্চিত্র কর্মীরা। তাদের মতে মুক্তির আগে হিট হয়ে গেছে বডিগার্ড, তবুও হ্যাট্রিক হিটের সাফল্য উপভোগ করতে পারছেন না সালমান। এর কারণ তার অসুস্থতা। 7 বছর পুরনো চোয়ালের ব্যথাটা 3 মাস হলো আবার নতুন করে দেখা দিয়েছে, আগের চেয়ে বেড়েছে আরো। তাই এবার এই রোগকে মূল থেকে তুলে ফেলতে আমেরিকায় যাচ্ছেন সালমান খান। তাই এবারের ঈদ আর গণপতি উৎসবটা নিজের পরিবারের সঙ্গে উদযাপন করতে পারবেন না তিনি। তাতে কি বডিগার্ড তো থাকছে বলিউড মাতানোর জন্য। একটা জিনিস খেয়াল করেছেন, লাস্ট উইক ধরে কিন্তু বলিউডে অনেক উদ্ভট ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয় যে আন্না হাজার অনশনের সম্পূর্ণ দেওয়ার কথা বলেও বলিউডের অনেক অভিনেত্রী রাফ স্ট্যান্ডার্ড করেছে। এই কথাটা আমার একটা জিনিস মনে পড়লো, আমার সেলিনা খানের একটা ঘোষণা দর্শক দেখে এবং তোমাকে জানতে হবে। রাইট রাইট, ওকে জানিয়ে দাও। দুর্নীতির বিরুদ্ধে অনশনরত ভারতের সমাজকর্মী আন্না হাজারের পাশে এবার দাঁড়িয়েছে মডেল অভিনেত্রী সেলিনা ওয়ালি খান। বলেছেন দাবি না মানা হলে প্রকাশ্যে দগ্ধ হয়ে নাচবেন। তাও ভালো, সেলিনা তো আর মারাঠি অভিনেত্রী যোগিতা দামলেকারের মতো ঘটনা ঘটায়নি। তুমি ঠিক বলেছো। আন্না হাজারের সমর্থনে শুক্রবার যোগিতা নগ্ন হয়ে তার গায়ে ভারতের পতাকা এঁকে সেখানে লিখে এসেছে, আমি আন্না হাজারকে সমর্থন করি। আমরা এই খবর বাদ দিয়ে এখন আমরা লেডি গাগার একটি খবর জানিয়ে দিই। লেডি গাগা, লেডি গাগা কেটি। দর্শক, ব্রেকের পর আবার আমন্ত্রণ জানাই আমি রফিক এবং আমার সাথে আছে আমি নেহরিন। আবারও ওয়েলকাম জানাচ্ছি এন্টারটেইনমেন্টের বড় প্যাকেজ বক্স অফিসে। এখন মুভি চ্যাটের খবর দিলে কেমন হয়? ইন্টারেস্টিং। আমরা কিন্তু এবার মুভি চ্যাটের সব নতুন নতুন মুভির খবর জানাবো। গো হেড। হ্যারি পটার। ওকে, দেখলাম তোমার বলিউডের টপ 5 মুভির খবর। আমার কাছে কিন্তু বলিউডের আরো অনেক ঘটনা আছে। ওকে, তারপরে জানিয়ে দাও। বাংলা ভাষা শিখতে উঠে পড়ে লেগেছে বলিউডের চকলেট বয় হিসেবে খ্যাত রণবীর কাপুর। অনুরাগ বয়সের নতুন ছবি বরফির শুটিং এর জন্য এখন কলকাতায় অবস্থান করছেন রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া সহ পুরো বরফি টিম। সেখানে রণবীর কাপুর এখন ভাঙা ভাঙা বাংলায় সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তোমার মাধ্যমে বলিউডের অনেক খবর তো দেওয়া হলো, এবার আপকামিং মুভির কিছু খবর দিই। মন্দ হয় না। বলিউড দর্শক যাবার সময় হয়ে গেল। So দেখা হবে next week, same time, same channel. Till then, bye-bye and advance Eid Mubarak.